আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা যারা দশম শ্রেণীতে এখন আছো, অর্থাৎ 2025 সালের ক্লাস 10 এসএসসি 26 ব্যাচ, তোমাদেরকে বেশি বেশি পরীক্ষার মাধ্যমে নিয়ে আসার জন্য বা তোমাদের পরীক্ষার ভীতি দূর করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে বা প্ল্যাটফর্মের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছিল ফ্রি অলিম্পিয়াড এসএসসি 26। তো তোমরা এই অলিম্পিয়াডের জন্য খুব বেশি কিন্তু অ্যাটেন্ড করো নাই, তোমরা হচ্ছে অলমোস্ট হচ্ছে 200 সামথিং হচ্ছে আহ, আমাদের এই এনরোল করেছিল ফ্রি অলিম্পিয়াডের জন্য। আর আলটিমেটলি পরীক্ষা দিয়েছিল 180-এর মতন। হ্যাঁ, তো অ্যাটলিস্ট 500-600 স্টুডেন্ট যদি পরীক্ষা দিত তাহলে আরো বেশি কম্পিটিটিভ হতো, তোমাদের জন্য বেটার হইতো। আর যেহেতু একসাথে সায়েন্সের সবগুলো সাবজেক্টের উপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলোর উপর পরীক্ষা নেওয়া হচ্ছিল চ্যাপ্টার, নির্দিষ্ট চ্যাপ্টারের উপর, এটা কিন্তু তোমাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জন্যই কাজে লাগবে। তো তারপরে হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিয়েছো আর এখন লিডার বোর্ড তোমরা দেখতে পাচ্ছ কে কোন পজিশনে আছো। আর আরেকটা কথা ছিল, পরীক্ষা ছিল সকাল 6:30 থেকে, সরি, পরীক্ষা ছিল সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। তো কি হয়, অনেকে হচ্ছে পরীক্ষা দিয়েছিলে, প্রথমে পরীক্ষা দিয়ে দেখলো যে তার পজিশন তার, সে তারপর রাতের বেলা দেখে যে তার পজিশন 30-এর পেছনে। এটা তো স্বাভাবিক না, কারণ পরীক্ষাটা ছিল একটা সারাদিন ব্যাপী পরীক্ষা। সারাদিন ব্যাপী পরীক্ষাতে যে পরীক্ষা দিয়ে বেশি মার্ক পাবে সে তো লিডার বোর্ড, মানে কি, সে ওই জিনিসটাকে লিড করবে, তাই না, আরো উপরে চলে যাবে। ভালো রেজাল্ট করলে তার নাম্বারটা আরো আগে যাবে। আর যদি সেম সেম নাম্বার আসে তাহলে যে কম সময়ে পরীক্ষা সাবমিট করেছে তার নামটা আগে আসবে। তো তোমরা যারা লিডার বোর্ড দেখতে চাও তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে তোমাদেরকে কি করতে হবে, লগ ইন করতে হবে। ফোনে লগ ইন করা তো এর আগে দেখানো হয়েছে, আমি এখন কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো ফোনে লগ ইনের জন্য তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দিবা আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবা এখানে। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা যখন তোমাদের এই যে ড্যাশবোর্ড পাবে ফোনে, তো তোমরা যাবে হচ্ছে মাই এক্সাম অ্যাটেম্পটে। মাই এক্সাম অ্যাটেম্পটে গেলে ফোনে নিচে স্ক্রল করলে নিচে এরকমটা আসবে, তো এটা তুমি এরকম স্লাইড করতে পারো ফোনে। আর ডেস্কটপে তো একদম ফুললি চলে আসছে। তো এই যে ফ্রি অলিম্পিয়াড এসএসসি 26 এই লিডার বোর্ড যদি এখন আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রথম 20 জনে কারা কারা ছিল, আমি তাদের একটু নামটাও বলে দিই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম যে হয়েছে তার নাম হচ্ছে সৌম্য। সে হচ্ছে টোটাল 50 মার্কের মধ্যে তার অপটেন মার্ক হচ্ছে 50। দ্বিতীয় হচ্ছে আব্দুল আহাদ, তার অপটেন মার্ক 50। তৃতীয় হয়েছে ইফতিয়ার হোসেন ইরাজ, তারও অপটেন মার্ক 50, 50 আউট অফ 50। ফোর্থ হচ্ছে এমডি শিমুল চৌধুরী, তারও অপটেন মার্ক 50। ফিফথ হচ্ছে আশফিয়া জান্নাত, তারও অপটেন মার্ক 50। সিক্সথ হচ্ছে মিসবাহুল ইসলাম, সে 49। তার মানে আমাদের প্রথম টপ 5-এ যারা আছে তারা 50 আউট অফ 50 পেয়েছে পরীক্ষাতে। আচ্ছা, সিক্স ছিল হচ্ছে 49 পে মিসবাউল ইসলাম। 7 নম্বর পজিশনে এমডি আরিফুল ইসলাম ভুইয়া, 49। 8 নম্বর পজিশনে এমডি আরিফুর রহমান অর্ণব, 49। 9 নম্বর পজিশনে এমডি শিমুল আহমেদ, 49। 10 নম্বর হচ্ছে উম্মে মাহবুবা চৌধুরী, সেও 49। 11তে হচ্ছে আরিফুল ইসলাম ভুইয়া, আরিফুল মনে হয় আরেকটা বললাম, আচ্ছা, এমডি আরিফুল ইসলাম ভুইয়া, আর এটা শুধু আরিফুল ইসলাম ভুইয়া। এই যে দেখছো একই নাম মনে হচ্ছে, তাই না, নামটা মনে হচ্ছে একই। 49 পেয়েছে, 49 পেয়েছে। এই যে এটা ফ্রি অলিম্পিয়াড দেখে কি ছিল, যে তোমরা কিন্তু চাইলে মাল্টিপল সিম থেকে অ্যাকাউন্ট ওপেন করে মাল্টিপল পরীক্ষাটা দিতে পারতা। এই কারণে কিন্তু এটাতে কোনো প্রাইস দিনে আমরা, কারণ কারণ এটা তো ফ্রি এক্সাম, এখানে তো তোমরা ফ্রি এনরোল, যত সিম দিয়ে ইচ্ছা তত সিম দিয়ে এনরোল করতে পারো। তো অনেকেই কিন্তু মাল্টিপল পরীক্ষা দিতে পারে। এটা যদি মনে করো পেইড এক্সাম হইতো তাহলে হয়তো বা, যে ধরো সে একাধিক অ্যাকাউন্ট খুলতো না, যে না আমার অ্যাকাউন্ট খুলতে টাকা লাগবে। এটা তো ফ্রি এক্সাম ছিল, এই জন্য এটাতে কোনো প্রাইস দেওয়া হয় নাই, এই কারণেই। ওকে, 12 নম্বর পজিশনে ইসমাইল, 49 পে। 13 হচ্ছে অর্থি, 49 পে। এরপর হচ্ছে আদিত্য, 47 পে, 14 নম্বর পজিশন। 15 নম্বর পজিশনে আলামিন, 47 পে। 16 নম্বর পজিশনে তাহসিন, 46 পে। দেন 17 নম্বরে নিয়াজ মাখজুম অরবি, 47। আরবি হতে পারে, উচ্চারণ প্রনাউন্সিয়েশন ভুল হলে তার জন্য ক্ষমা প্রার্থী, 46 পে। 18 নম্বর পজিশনে তৌফিকা তাসনিম তানহা, 45 পে। 19 নম্বরে জু জুয়া জুয়াইরিয়া জুয়াইরিয়া, 45 পে। 20 নম্বর পজিশনে মুন, 45 পে। এরপর আরো তোমাদের মানে আরো আছে, তাই না, যতজন পরীক্ষা অ্যাটেন্ড করেছিল সবই আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 20 জনে থাকার জন্য 50-এর মধ্যে 45 পাওয়া লাগছে। টপ 5-এর জন্য তোমার 50 আউট অফ 50। 49 পেয়েছে একদম কত পজিশন পর্যন্ত, 49 ছিল 30 পজিশন পর্যন্ত। আশা করি তোমরা অলিম্পিয়াডটাকে একটা
আহ, মানে কি বলা যেতে পারে, কম্পিটিটিভ এক্সাম ধরে নিয়ে এনজয় করেছো, প্রিপারেশন নিয়েছো, এই প্রিপারেশন নিয়ে যে পরীক্ষা দিয়েছো এটাই এনাফ। এটাই তোমাদের কি বলা যেতে পারে রিভিশন বা পরীক্ষার ভীতি দূর করতে সহায়ক হিসেবে কাজ করবে। আর তোমাদের এই সামান্যতম যদি হেল্প করে থাকে আমাদের প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট, তো এটাই হচ্ছে আমাদের সার্থকতা। আর কিছু জিনিস বলে রাখি, তোমাদের কিছু স্টুডেন্ট আছো তাদের একটু মনোবল বা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। একজন আমাকে সকালবেলা ফোন দিয়েছে, ফোন দিয়ে আমাকে বলে ভাই আপনাদের প্রশ্ন ভুল। আমি বললাম যে কেন? ও বলে যে ওর নাকি উত্তর ভুল আসছে। পরে আমি তার কাছ থেকে স্ক্রিনশট চাইছি যে কি ভুল আসে, দেখি সে আসলে ভুল উত্তরকে ভুল ভুল দাঁড়াইছে। মানে সে মানে এটা মানতে রাজি না যে তার প্রশ্নের উত্তরটা ভুল। তাকে তখন আমি প্রশ্ন এক্সপ্লেন করছি যে এটা প্রশ্ন, এটা হলো উত্তরটা এটাই হবে। দেখো এই মাইন্ডসেটটা খুবই খারাপ, তুমি ভুল করছো, তোমার ভুল অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, প্রশ্ন তুমি বড় বড় যখন ধরো বিসিএস পরীক্ষার কথা চিন্তা করো, মেডিকেল পরীক্ষায় মেডিকেল অ্যাডমিশন চিন্তা করো, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন চিন্তা করো, একটা দুটো প্রশ্ন ভুল থাকতে পারে, একটা দুটো প্রশ্ন ভুল থাকতেই পারে। বাট ওইটা নিয়ে কিন্তু কোনো স্টুডেন্ট অবজেকশন করার কোনো অধিকার রাখে না। বাট এই যে তোমাদের যে ভুল, নিজে ভুল হলে সেই ভুলটা স্বীকার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে, আরেকটা স্টুডেন্ট আমাকে ফোন দিচ্ছে। ফোন দিয়ে এই ফ্রি অলিম্পিয়াড রিলেটেড, হ্যাঁ, ফোন দিয়ে আমাকে বলে কি, আচ্ছা আপনারা নোট ডাউন করেন, আমি যে প্রশ্নগুলো বলতেছি এখনই নোট ডাউন করেন। আচ্ছা, আমি ফোন হাতে নিয়ে আমি ঠান্ডা মাথায় রিল্যাক্সে শুনতেছি, আচ্ছা তুমি বলো আমি নোট ডাউন, তুমি বলো মুখে আমি শুনতেছি। ও আমাকে বলে কি আপনার এত নাম্বার কোশ্চেন, এত নাম্বার কোশ্চেন, এত নাম্বার কোশ্চেন, এত নাম্বার কোশ্চেন এগুলো ভুল। তো প্রথম যে প্রশ্নটা বলছে, প্রথম দেখো এটা ফিজিক্সের কোশ্চেন। তো এখন আমি বলি যে এটাতে কি ভুল, বলে কি পরন্ত বস্তুর ক্ষেত্রে কি, এটা গতি অধ্যায় ছিল তখন, বলে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি বেগের সাথে কোনো সম্পর্ক আছে? ওইখানে তো অভিঘর্ষণ ত্বরণ আছে, আপনারা কেন দিয়ে রাখছেন যে বেগ সমানুপাতিক টি? আমি পুরো আকাশ থেকে পড়লাম যে বেগ সমানুপাতিক টি, এটা এটা কি ভুল? আমি ওকে ডাইরেক্ট জিজ্ঞেস করছি এটা কি ভুল, বলে হ্যাঁ বেগের সাথে কোনো সম্পর্ক নাই। আমি তখন বললাম যে আচ্ছা তুমি বই খুলে দেখছো কখনো, গ্যালিলিওর দ্বিতীয় সূত্র নামে একটা সূত্র আছে, যে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক, এটাকে লেখা হয় ভি প্রপোর্শনাল টু টি। আমি চাচ্ছিলাম বাকি প্রশ্নগুলো ওকে এরকম কাউন্টার কোশ্চেন করবো, ওদিকে ফোনটা কেটে দিচ্ছে। হচ্ছে এই জিনিসগুলো মাইন্ডসেট গুলো ঠিক করতে হবে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমার সাথে কথা বলতেছে, অ্যাটলিস্ট এটা সালাম দিয়ে কথা বলতে পারতো। রেসপেক্ট চাচ্ছি না, বাট এই যে ও নিজের ভুলটাকে স্বীকার করতে একটা অনীহা, হ্যাঁ, বা আমাকে থ্রেট দিচ্ছে যে আপনি এগুলো কি করছেন, এগুলো ভুল করছেন। জিনিসটা তো আলটিমেটলি তোমাদের ভালোর জন্য আনা হয়েছে, তাই না? এটা এখানে তো জোর করে আনা হয় না। ইভেন তোমাদের এখানে অ্যাকাউন্ট খুলতে কিন্তু তোমাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবা স্কুল ম্যাথমেটিক্স থেকে তোমাদের দুপুরে ঘুমানোর সময় ফোন করে বলা হচ্ছে এখানে ভর্তি হও, এখানে কোর্স করো? আজ পর্যন্ত কেউ কথা বলতে পারবা? অন্যান্য প্ল্যাটফর্মের মতন তোমাদের কি বারবার ফোন দিয়ে আমরা গুতাই? একদিনও ফোন দিই নাই। তোমাদের ফোন নাম্বার এখানে অ্যাকাউন্ট খোলার জন্য লাগছে, বাট আজ পর্যন্ত একটা ফোনও দেওয়া হয় নাই। তোমরা ঈদে যখন অলিম্পিয়াড দিছো, আমরা কি ফোন দিয়ে বলতে পারি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা তো স্কুল ম্যাথমেটিক্স পরীক্ষা দিছো, আচ্ছা এখন প্রিমিয়াম কোর্সে আসো? কারণ আমি জানি জোর করে এগুলো হবে না, জোর করে আমরা তোমাদের কাছে আসতেও চাই না। আমরা প্লেস ক্রিয়েট করতেছি, তোমার ভালো লাগবে তুমি আসবে, তুমি দেখো তোমার উপকার হয় কিনা। বাট ওইখানে এসে তুমি যদি মনে করো যে তোমার নিজের ল্যাকিংস আছে, তোমার নিজের পড়ালেখার গ্যাপ আছে, ওই গ্যাপ যদি আমাদের উপর দিয়ে চাপাইতে চাও, এটা তো খারাপ, তাই না? তো একটু ধৈর্য রাখবা জীবনে, বা অন্যের সাথে কথা বলার সময় একটা রেসপেক্ট রাখবা, তাহলেই হবে। আর জীবনে ভুল হয়, জীবনে অনেক ভুল হয়, ভুলটা তুমি আগে চেক করবা। বা হইতে পারে যে তুমি যেটা করছো ওইটা ঠিক, আমরা ভুল, তখন তুমি আমাদের সাথে কথা বলতে পারো, বাট তার আগে বারবার শিওর হয়ে নেবা। কারণ ভাইয়া তোমার বয়স আমার থেকে 9 থেকে 10 বছর কম, তোমার বয়স আমার থেকে 9 থেকে 10 বছর কম। ফিজিক্স কোশ্চেন তো আমি সেট করছি, তাই না? বুঝে শুনে সেট করছি। তো তোমার এই কাউন্টার দেওয়া যে আপনি যা ঠিক করছেন ওটা হয় নাই, এটা পরন্ত বস্তুর এই সেই হ্যান ত্যান, এই বেগের সাথে সম্পর্ক আছে কিনা, একটু বই যাচাই করে নিজে শিওর হয়ে নেবা যে তুমি 100% ঠিক, তুমি আমার সাথে এখন তর্ক করতে পারবা। তর্ক না মানে ডিবেট করতে পারবা, বিতর্ক করতে পারবা। ওই কনফিডেন্স নিয়ে তারপর আসবে, ঠিক আছে? এটা সবাইকে বললাম। আর ওভারঅল ছিল এই হচ্ছে আমাদের অলিম্পিয়াড। আর তোমরা যদি চাও তোমাদের সামনে আরেকটা অলিম্পিয়াড আমরা নিয়ে আসতে পারি, বাট এই অলিম্পিয়াড নিয়ে আসতেও কিন্তু আমাদের অনেকদিন টাইম দিতে হয়, যে প্রশ্ন চিন্তা করতে হয়, প্রশ্ন সেট করতে হয়, এনরোলমেন্টের ব্যবস্থা করতে হয়, তোমরা যেন এক্সামটা দিতে পারো। হ্যাঁ, জিনিসটা কিন্তু মুখে বললেই হয় না, বাট আলটিমেটলি সবই তোমাদের ভালোর জন্যই। তোমাদের যদি ভালো লেগে থাকে আমরা সামনে আরো অলিম্পিয়াড নিয়ে আসবো। হ্যাঁ, আরেকটা অলিম্পিয়াড নিয়ে আসার প্ল্যান আছে। তো আশা করি তোমরা স্কুল ম্যাথমেটিক্স এর পাশে থাকবে। আর আমাদের রেগুলার ভিডিও গুলো তোমরা দেখতে থাকবে, যেগুলো থেকে তোমাদের ভালো হয়।
আর আমাদের চ্যানেলের গ্রোথের জন্য অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে এই জিনিসগুলো, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের ক্লাস, আমাদের ফ্রি অলিম্পিয়াড, এগুলো তোমরা শেয়ার করতে পারো। দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।